ফার্স্ট কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ বা সবচেয়ে শক্ত ধাতু কোনটি? পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ বা ধাতু কোনটি? ইজি কোশ্চেন, চিন্তা করো, খুবই মূল্যবান, ভ্যালুয়েবল একটা ম্যাটার। ডায়মন্ড। তোমরা বাজার প্রেস করছো, আগে অ্যানসার বলবো। ভিডিও কাটা হ্যাঁ, তার দ্বারা সে বলছে না, হয়েছে না হয়েছে আমি তো বলছি না। হ্যাঁ, তোমরা আগে বলো, বাজার প্রেস করবো আমাদের পৃথিবীর সবচেয়ে হ্যাঁ শক্ত ধাতু, শক্ত ধাতু। 3, 2, 1, 0 তোমরা বলো। জিঙ্ক। হ্যাঁ বলো আগেরটাই। হ্যাঁ আগেরটাই ডায়মন্ড, তারা হচ্ছে ডায়মন্ড। তোমরা হচ্ছে কি জানি বলছিলে না, বলো। সঠিক উত্তর হচ্ছে ডায়মন্ড। নেক্সট কোশ্চেন, মানব দেহে অটোজোমের সংখ্যা কত জোড়া? অটোজোমের সংখ্যা কত জোড়া? অটোজোম, মানব দেহে অটোজোমের সংখ্যা কত জোড়া? ইজি কোশ্চেন একেবারে। ওর আগে বাজার প্রেস করছিস, সুতরাং তোমাদের উত্তর দিতেই হবে আগে। ডিসকাস করে নাও। বলো 22 জোড়া। তোমরা 22 জোড়া। এক্সিলেন্ট। মানব দেহে, হ্যাঁ তাহলে যাও, হ্যাঁ অবশ্যই। মানব দেহে অটোজোমের সংখ্যা হচ্ছে 22 জোড়া। নেক্সট কোশ্চেন, আমরা ছোট প্রাণী মাকড়সা বলতে হবে, মাকড়সার পায়ের সংখ্যা কয়টি? তোমরা যারা আগে দিবে তারা দিবে পরে। হ্যাঁ, যারা আগে বাজার প্রেস করবো তারা দিব পরে অ্যানসার। 8টা পা মাকড়সা। তারা হচ্ছে 8টি। তোমরা 8টি। এক্সিলেন্ট, 8টি পা। মাকড়সার পায়ের সংখ্যা হচ্ছে 8টি। স্বর্ণ, স্বর্ণ টেস্ট করা হয় একটা অ্যাসিড দ্বারা। স্বর্ণের খাত পরীক্ষা করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সেই ছোটবেলা থেকে ক্লাসের থেকে পড়তেছ। স্বর্ণের খাত পরীক্ষা করার জন্য, এটা খাঁটি না ভেজাল সেটা পরীক্ষা করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? স্বর্ণের খাত পরীক্ষা করার অনেক পরিচিত অ্যাসিড একেবারে। স্বর্ণের খাত পরীক্ষা করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? ক্লু দিব? ক্লু দেন স্যার। ক্লু দিলে বুঝে লাগবে ইজি। কম লাগবে। ফার্স্ট অক্ষর হচ্ছে এন লেটার। 3, হ্যাঁ আল্লাহ তোমরা আগে বলতে বলা তো, তোমরা আগে বাজার ব্যস্ত না কেন? স্বর্ণের খাত পরীক্ষা করার জন্য কোন অ্যাসিড ব্যবহার? নাইট্রোজেন, নাইট্রিক অ্যাসিড। সঠিক উত্তর হচ্ছে নাইট্রিক অ্যাসিড। স্বর্ণের খাত পরীক্ষা করার জন্য নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। নাইট্রিক। তাহলে আমাদের দেখা যাচ্ছে আমরা 2 টিম ধরি, পদ্মা টিমের মার্কস হচ্ছে 20 আর তোমাদের হচ্ছে 40। মেঘলা টিমের 40। ওরা হীরা আর এই যে এখন 2টা এক্সট্রা পারছে। ওকে, পরবর্তী প্রশ্ন, রক্ত বলতে হবে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? ইজি কোশ্চেন, এটা স্বাভাবিকভাবে আমরা পড়ার কথা, সেই ছোটবেলা থেকে পড়তেছি। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল, এই বেসিক জিনিস তো এগুলো। 30 দিন, 60 দিন, 80 দিন, 120 দিন। 30 দিন, 60 দিন, 80 দিন, 120 দিন। তারা এবার আগে দিছে না, তারা আগে দিয়ে দিছে। কি আমরা আগে দিছি? 120 দিন। তারা হচ্ছে 120 দিন। 120 দিন। এক্সেলেন্ট, 120 দিন। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে, হ্যাঁ হাততালি দিবা, 120 দিন। এখন আমরা জানি পিএইচ, পিএইচ এর স্ট্যান্ডার্ড যে মানটা সেটা হচ্ছে 7। এখন বলতে হবে আমাদের যে ব্লাড, রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ কত? মেডিকেলের কোশ্চেন এগুলো ম্যাক্সিমাম বলে। রক্তের পিএইচ কত?
তুমি দেখো রক্তটা কি অম্লীয় না ক্ষারীয়, সেই দিক দিয়ে চিন্তা করো। 7 থেকে উপরে না নিচে? এক মানে একবারে স্পেসিফিক ভাবে বলা যা Option অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি অপশন দিব। বলি না ওকে, কাছাকাছি বলি 7.2, 7.4, 7.6, 7.8, 7.2, 7.4, 7.6, 7.8। আমরা আগে আমরা আগে আচ্ছা 7.8